বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের এক অবিশ্বাস্য পৌরাণিক কাহিনী। এক এমন যোদ্ধার গল্প যিনি জন্মেছিলেন ব্রাহ্মণ পরিবারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে ছিলেন দেবতাদের থেকেও ভয়ঙ্কর। কিন্তু প্রশ্ন হল, কেন ভগবান বিষ্ণুকে এক ব্রাহ্মণের রূপে পৃথিবীতে অবতার নিতে হয়েছিল? কে ছিলেন সেই ভয়ঙ্কর যোদ্ধা যিনি একা সমগ্র পৃথিবীর রাজাদের আতঙ্কে পরিণত হয়েছিলেন? কি এমন ঘটেছিল যে একজন শান্ত ব্রাহ্মণ পুত্র হাতে তুলে নিয়েছিলেন মহাদেবের ভয়ঙ্কর পরশু? কেন দেবতা ও ঋষিরাও পরশুরামের ক্রোধকে ভয় পেতেন? পরশুরাম কি সত্যিই আজও জীবিত? আর মহেন্দ্র পর্বতের কোনো গোপন স্থানে কি আজও তপস্যায় লীন আছেন সেই অমর যোদ্ধা? এই সমস্ত রহস্যের উত্তর লুকিয়ে আছে আজকের গল্পে। তাহলে চলুন শুরু করা যাক। সত্য যুগ শেষ হয়েছে, পৃথিবী ধীরে ধীরে প্রবেশ করছে ত্রেতা যুগে। মানুষের মনে বাড়ছে অহংকার, রাজারা শক্তির নেশায় ভুলতে শুরু করেছে ধর্ম। অনেক রাজা নিজেদের দেবতাদের থেকেও বড় মনে করতে শুরু করল। প্রজাদের ওপর অত্যাচার দিন দিন বেড়েই চলল। দেবতারা সব দেখছিলেন, কিন্তু কেউ জানত না খুব শিগগিরই জন্ম নিতে চলেছে এমন একজন যিনি অন্যায়ের বিরুদ্ধে বজ্রের মতো আঘাত হানবেন। মহর্ষি ভৃগুর বংশে জন্মগ্রহণ করেছিলেন মহান ঋষি যমদগ্নি। তিনি ছিলেন তপস্যা, জ্ঞান ও ধর্মের প্রতীক। তার স্ত্রী ছিলেন রেণুকা। রেণুকা ছিলেন অসাধারণ পবিত্র ও সতী নারী। প্রতিদিন ভোরে তিনি নদী থেকে জল নিয়ে আসতেন এবং স্বামীর যজ্ঞকার্যে সাহায্য করতেন। তাদের আশ্রম ছিল প্রকৃতির মাঝে এক শান্ত স্বর্গ। কিন্তু সেই শান্ত আশ্রমেই একদিন জন্ম নিল এক শিশুপুত্র। জন্মের সময় আকাশে অদ্ভুত আলো দেখা গেল। দেবতারা আশীর্বাদ বর্ষণ করলেন। ঋষিরা ভবিষ্যৎবাণী করলেন, এই শিশু সাধারণ কেউ নয়। তার নাম রাখা হল রাম। পরে তিনি পরিচিত হন পরশুরাম নামে। শৈশব থেকেই তিনি ছিলেন অন্যদের থেকে আলাদা। অল্প বয়সেই বেদ, উপনিষদ এবং শাস্ত্র আয়ত্ত করে ফেললেন। কিন্তু শুধু জ্ঞানই নয়, অস্ত্রবিদ্যাতেও ছিলেন অতুলনীয়। একদিন কিশোর রাম জঙ্গলে ধ্যান করছিলেন। হঠাৎ তার মনে প্রশ্ন জাগল, শুধু জ্ঞান দিয়ে কি সব অন্যায় বন্ধ করা সম্ভব? এই প্রশ্নই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি কঠোর তপস্যা শুরু করলেন। বছরের পর বছর খাদ্য ত্যাগ করে মহাদেবের আরাধনা করতে লাগলেন। হিমালয়ের গুহায়, তপ্ত রৌদ্রে, প্রবল বর্ষায় তার তপস্যা চলতেই থাকল। অবশেষে মহাদেব প্রসন্ন হলেন। ভূমিকম্প শুরু হল। আকাশে বজ্রপাত হতে লাগল। চোখ ধাঁধানো আলোর মাঝে আবির্ভূত হলেন মহাদেব। শিব বললেন, বৎস, তুমি কি চাও? রাম প্রণাম করে বললেন, প্রভু, আমি ধর্ম রক্ষার শক্তি চাই। মহাদেব হাসলেন। তিনি নিজের ঐশ্বরিক অস্ত্র তুলে দিলেন। সেটি ছিল এক ভয়ঙ্কর পরশু। দেব শক্তিতে পূর্ণ সেই কুঠার পৃথিবীর কোনো অস্ত্রের মতো ছিল না। শিব বললেন, আজ থেকে তুমি পরশুরাম নামে পরিচিত হবে। সেই মুহূর্তে আকাশে শঙ্খধ্বনি বেজে উঠল। কিন্তু কেউ জানত না এই পরশিমই একদিন রাজাদের রক্তে রঞ্জিত হবে। এদিকে পৃথিবীতে তখন এক নতুন শক্তির উত্থান ঘটছে। তার নাম কার্তবীর্য অর্জুন। তিনি ছিলেন সহস্রবাহু রাজা, হাজার হাতের অধিকারী, এক দুর্ধর্ষ সম্রাট। তার শক্তির কাছে দেবতাদেরও ভয় লাগত। প্রথমে তিনি ন্যায়পরায়ণ ছিলেন, কিন্তু ধীরে ধীরে ক্ষমতা তাকে অহংকারী করে তুলল। তিনি ভাবতে শুরু করলেন, আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। এই অহংকারই তার পতনের কারণ হতে চলেছিল। একদিন শিকার করতে করতে তিনি পৌঁছে গেলেন যমদগ্নির আশ্রমে। আশ্রমে রাজা ও তার বিশাল সেনাবাহিনীকে সাদরে অভ্যর্থনা জানানো হল। কার্তিবীর্য বিস্মিত হলেন, এত ছোট আশ্রমে এত মানুষের জন্য খাবার কোথা থেকে এলো? তখন তিনি জানতে পারলেন, ঋষির কাছে আছে কামধেনু। স্বর্গীয় সেই গাভী ইচ্ছামতো সব কিছু প্রদান করতে পারে। রাজা লোভে পড়লেন। তিনি বললেন, এই গাভী আমাকে দিয়ে দিন। যমদগ্নি শান্তভাবে উত্তর দিলেন, মহারাজ, এটি যজ্ঞ ও ধর্মকার্যের জন্য, আমি দিতে পারব না। রাজার চোখে আগুন জ্বলে উঠল। তিনি জোর করে কামধেনুকে ছিনিয়ে নেওয়ার আদেশ দিলেন। সৈন্যরা গাভী নিয়ে চলে গেল। সেই সময় পরশুরাম আশ্রমে ছিলেন না। ফিরে এসে সব শুনে তার শরীর ক্রোধে কেঁপে উঠল। চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল। হাতে শক্ত করে ধরলেন
মহাদেবের দেওয়া পরশু। তিনি প্রতিজ্ঞা করলেন, অন্যায়ের শাস্তি হবেই। আশ্রমে ফিরে সব ঘটনা শুনে পরশুরামের চোখে জ্বলে উঠেছিল ক্রোধের আগুন। কিন্তু সেই ক্রোধ ছিল না ব্যক্তিগত অপমানের জন্য, সেটি ছিল ধর্মের ওপর আঘাতের বিরুদ্ধে প্রতিবাদ, সেটি ছিল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান। সেই রাতেই আশ্রমের চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। রেণুকা দেবী বুঝতে পারছিলেন তার পুত্রের মনে ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে। যমদগ্নি ঋষি শান্ত কণ্ঠে বললেন, বৎস, ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়। পরশুরাম উত্তর দিলেন, পিতা, ধর্ম রক্ষার জন্য কখনো কখনো অস্ত্র তুলতে হয়। ঋষি কিছু বললেন না, কারণ তিনি জানতেন এটি সাধারণ কোনো মানুষের জন্ম নয়, এটি বিষ্ণুর অবতার, এবং অবতারের কর্ম কেউ থামাতে পারে না। পরদিন সূর্য ওঠার আগেই পরশুরাম যাত্রা শুরু করলেন। তার কাঁধে ধনুক, পিঠে তুনির আর হাতে মহাদেবের প্রদত্ত পরশু। জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে লাগলেন তিনি। চারদিকে যেন প্রকৃতিও স্তব্ধ হয়ে গিয়েছিল। পাখিরা গান বন্ধ করে দিয়েছিল, হরিণেরা দূরে সরে গিয়েছিল। মনে হচ্ছিল প্রকৃতি বুঝতে পেরেছে আজ কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। অন্যদিকে মহিষ্মতি নগরে উৎসবের পরিবেশ। কার্তবীর্য অর্জুন বিজয়ের আনন্দে মত্ত। রাজপ্রাসাদে নাচ গান চলছে। মন্ত্রীদের সামনে গর্ব করে বলছিলেন, এই পৃথিবীতে আমার সমান শক্তিশালী কেউ নেই। ঠিক সেই সময় প্রাসাদের বাইরে এক প্রচণ্ড শব্দ শোনা গেল। প্রহরীরা ছুটে গেল, দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক ব্রাহ্মণ যুবক। তার চোখে অদ্ভুত দীপ্তি, হাতে রক্তবর্ণ পরশু। একজন সৈন্য চিৎকার করে উঠল, কে তুমি? পরশুরাম শান্ত কণ্ঠে বললেন, আমি যমদগ্নির পুত্র রাম। তোমাদের রাজাকে বলো, ধর্মের বিচার করতে এসেছি। সৈন্যরা হেসে উঠল। একজন বলল, একজন ব্রাহ্মণ সম্রাটকে চ্যালেঞ্জ করছে। কিন্তু হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। এক মুহূর্তে পরশুরামের পরশু বিদ্যুতের মতো ঝলসে উঠল। পরের মুহূর্তে সৈন্যদের অস্ত্র মাটিতে পড়ে গেল। কেউ বুঝতেই পারল না কি ঘটেছে। সংবাদ পৌঁছে গেল রাজদরবারে। কার্তবীর্য অর্জুন ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি আদেশ দিলেন, সেনাবাহিনী পাঠাও। হাজার হাজার সৈন্য প্রাসাদের বাইরে জড়ো হল। ঢাক বাজতে লাগল, শঙ্খধ্বনি উঠল। যুদ্ধ শুরু হল। কিন্তু যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। পরশুরাম যেন মানুষ ছিলেন না। তার প্রতিটি আঘাত বজ্রপাতের মতো, প্রতিটি তীর ঝড়ের মতো। সৈন্যরা একের পর এক মাটিতে পড়তে লাগল। অনেকেই পালাতে শুরু করল, কারণ তারা বুঝে গিয়েছিল এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি যেন স্বয়ং মৃত্যুর আগমন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কার্তবীর্য অর্জুন অবাক হয়ে গেলেন। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। হাজার সৈন্য যেখানে ব্যর্থ, সেখানে একজন ব্রাহ্মণ যুবক অদম্য হয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে রাজা নিজেই যুদ্ধক্ষেত্রে নামলেন। তার হাজার বাহু একসঙ্গে অস্ত্র ধারণ করল। আকাশ অন্ধকার হয়ে গেল। মনে হচ্ছিল একসঙ্গে হাজার যোদ্ধা যুদ্ধ করছে। কার্তবীর্য গর্জে উঠলেন, ব্রাহ্মণ, এখনো ফিরে যাও। পরশুরাম বললেন, ধর্ম লঙ্ঘনের শাস্তি তোমাকে পেতেই হবে। যুদ্ধ শুরু হলো। এক আঘাতে পাহাড় ভেঙে পড়ল, আর এক আঘাতে নদীর জল কেঁপে উঠল। দেবতারা আকাশ থেকেই যুদ্ধ দেখতে লাগলেন। কার্তবীর্যের হাজার হাত থেকে একসঙ্গে হাজার অস্ত্র ছুটে এলো, কিন্তু পরশুরাম অবিশ্বাস্য গতিতে সব প্রতিহত করলেন। মহাদেবের পরশু আগুনের মতো জ্বলতে লাগল। একটি আঘাত, আরেকটি আঘাত, আরেকটি, এক এক করে কেটে যেতে লাগল সহস্রবাহুর হাত। কার্তবীর্য প্রথমবার ভয় অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন আজ তিনি একজন মানুষের সঙ্গে নয়, দেব শক্তির সঙ্গে যুদ্ধ করছেন। অবশেষে পরশুরাম মহাশক্তিতে পরশু নিক্ষেপ করলেন। পরশুটি বজ্রের মতো ছুটে গেল। এক মুহূর্ত, আর পরের মুহূর্তেই কার্তবীর্য অর্জুনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ভয়ঙ্কর সম্রাট মাটিতে লুটিয়ে পড়লেন। পৃথিবী কেঁপে উঠল। আকাশে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন। ঋষিরা বললেন, ধর্মের জয় হয়েছে। পরশুরাম কামধেনুকে উদ্ধার করে ঋষি যমদগ্নির আশ্রমে ফিরে এলেন। সবকিছু আবার শান্ত হয়ে উঠছিল। কিন্তু কখনো কখনো ঝড় আসার আগে প্রকৃতি যেমন নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনই এক অশুভ নীরবতা নেমে এসেছিল পৃথিবীর ওপর। কেউ বুঝতে পারেনি একটি ভয়ঙ্কর প্রতিশোধ জন্ম নিচ্ছে। কার্তবীর্য অর্জুনের মৃত্যুর সংবাদ পৌঁছাল তার পুত্রদের কাছে।
সংবাদ শুনে তারা শোকে ভেঙে পড়ল, কিন্তু সেই শোক খুব দ্রুত রূপ নিল ক্রোধে। তারা বিশ্বাস করতে পারছিল না যে একজন ব্রাহ্মণ তাদের পিতাকে হত্যা করেছে। রাজপ্রাসাদের সভাকক্ষে এক গোপন বৈঠক বসল। সেখানে উপস্থিত ছিলেন রাজপুত্ররা, সেনাপতিরা, মন্ত্রীরা। সবার চোখে প্রতিশোধের আগুন। এক রাজপুত্র দাঁড়িয়ে বলল, পরশুরামকে হত্যা করা সহজ নয়। আরেকজন বলল, তাহলে তার হৃদয়ে আঘাত করো, যে আঘাত কোনো অস্ত্রের থেকেও ভয়ঙ্কর। সেই সময় পরশুরাম আশ্রমে ছিলেন না, তিনি দূরে তীর্থযাত্রায় গিয়েছিলেন। এই সুযোগের অপেক্ষাতেই ছিল কার্তবীর্যের পুত্ররা। একদল সশস্ত্র যোদ্ধা নিয়ে তারা ছুটে এলো যমদগ্নির আশ্রমে। সেদিন আশ্রমে অদ্ভুত শান্ত পরিবেশ ছিল। ঋষি যমদগ্নি ধ্যানে বসেছিলেন, রেণুকা দেবী যজ্ঞের প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কল্পনাও করতে পারেনি কি ঘটতে চলেছে। হঠাৎ ঘোড়ার খুরের শব্দে কেঁপে উঠল বনভূমি। প্রহরী বলতে আশ্রমে কেউ ছিল না। কয়েক মুহূর্তের মধ্যেই সশস্ত্র সৈন্যরা আশ্রম ঘিরে ফেলল। রেণুকা দেবী ছুটে বেরিয়ে এলেন। তিনি দেখলেন রাজপুত্রদের চোখে ভয়ঙ্কর ঘৃণা। যমদগ্নি ধ্যান থেকে উঠে দাঁড়ালেন। তিনি শান্তভাবে বললেন, পুত্ররা, তোমরা এখানে কেন এসেছ? কিন্তু উত্তর এলো তরবারির ঝলকানিতে। রাজপুত্রদের নেতা চিৎকার করে উঠল, তোমার পুত্র আমাদের পিতাকে হত্যা করেছে, আজ তার মূল্য দিতে হবে। যমদগ্নি বললেন, আমি কোনো অন্যায় করিনি, ধর্মের পথ অনুসরণ করো। কিন্তু প্রতিশোধের আগুনে অন্ধ মানুষ ধর্মের ভাষা বোঝে না। এক ভয়ঙ্কর আঘাত, তারপর আরেকটি। রেণুকা দেবী চিৎকার করে উঠলেন। তিনি স্বামীর সামনে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু সৈন্যরা তাকে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে আশ্রম রক্তে রঞ্জিত হয়ে গেল। কার্তবীর্যের পুত্ররা নির্মমভাবে হত্যা করল মহর্ষি যমদগ্নিকে। বনভূমি যেন কেঁদে উঠল, পাখিরা উড়ে গেল, আকাশ কালো মেঘে ঢেকে গেল। রেণুকা দেবী মৃত স্বামীর শরীর জড়িয়ে বিলাপ করতে লাগলেন। কাঁদতে কাঁদতে নিজের বুকে 21 বার আঘাত করলেন। 1 বার, 2 বার, 3 বার, এভাবে 21 বার। তিনি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, হে রাম, হে আমার পুত্র, ফিরে এসো। কিন্তু তখনও বহু দূরে ছিলেন পরশুরাম। কথিত আছে, সেই মুহূর্তে ধ্যানে বসে থাকা পরশুরামের হৃদয় হঠাৎ কেঁপে উঠল। তিনি অনুভব করলেন কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে। পরশুরাম তৎক্ষণাৎ আশ্রমের দিকে রওনা দিলেন। সারা পথ তার মন অস্থির ছিল। প্রকৃতিও যেন অশুভ সংকেত দিচ্ছিল। বজ্রপাত হচ্ছিল, ঝড় উঠছিল, গাছের ডাল ভেঙে পড়ছিল। অবশেষে তিনি আশ্রমে পৌঁছালেন। আর তারপর তিনি যা দেখলেন তা তার জীবন চিরদিনের জন্য বদলে দিল। মাটিতে পড়ে আছেন তার পিতা, চারদিকে রক্ত, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশ্রম, আর পাশে বসে কাঁদছেন তার মা। কয়েক মুহূর্ত পরশুরাম স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। ধীরে ধীরে এগিয়ে গেলেন, পিতার মাথা কোলে তুলে নিলেন। তারপর মায়ের দিকে তাকালেন। রেণুকা দেবীর চোখে শুধু অশ্রু। কাঁদতে কাঁদতে তিনি বললেন, কার্তবীর্যের পুত্ররা, তারা তোমার পিতাকে হত্যা করেছে। সেই মুহূর্তে পরশুরামের ভেতরে কিছু একটা ভেঙে গেল। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। শরীর থেকে আগুনের মতো তেজ বের হতে লাগল। চারপাশের বাতাস ভারী হয়ে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, এমন গর্জন যা শুনে দেবতারা পর্যন্ত শঙ্কিত হয়ে উঠলেন। পরশুরাম বললেন, আমি প্রতিজ্ঞা করছি, আমার মায়ের বুকে 21টি আঘাতের প্রতিদান হিসেবে আমি পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করব। যতদিন অন্যায়কারী ক্ষত্রিয় থাকবে ততদিন আমার পরশু থামবে না। এটি শুধু একটি শপথ ছিল না, এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের সূচনা। সেই রাতেই পরশুরাম পিতার শেষকৃত্য সম্পন্ন করলেন। অগ্নিশিখার দিকে তাকিয়ে তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে জল ছিল না, কারণ কখনো কখনো দুঃখ এত গভীর হয় যে অশ্রুও বের হয় না। সেখানে শুধু জ্বলতে থাকে প্রতিশোধের আগুন। পরদিন ভোরে তিনি মহাদেবের দেওয়া পরশু হাতে তুলে নিলেন। আকাশে কালো মেঘ জমতে শুরু করল, প্রবল বাতাস বইতে লাগল। মনে হচ্ছিল প্রকৃতিও জানে
আজ এক নতুন যুগের শুরু। প্রথম লক্ষ্য ছিল কার্তবীর্যের পুত্ররা। তারা তখনও বুঝতে পারেনি কি ভয়ঙ্কর ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। মহিষ্মতি নগরে তারা বিজয় উৎসব করছিল, ভাবছিল যমদগ্নি মারা গেছে, সবকিছু শেষ। কিন্তু ঠিক তখনই শহরের পশ্চিম দ্বারে এক ভয়ঙ্কর সংবাদ এলো। একজন আহত সৈনিক দৌড়ে এসে বলল, বাঁচাও, পরশুরাম আসছে। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাজপুত্ররা প্রথমে বিশ্বাসই করল না। একজন হেসে বলল, একজন মানুষ পুরো নগরীকে চ্যালেঞ্জ করবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা প্রাসাদের চূড়া থেকে দেখতে পেল দূরে ধুলোর ঝড় উঠছে, আর সেই ঝড়ের মাঝখানে এগিয়ে আসছে একাকী এক যোদ্ধা, হাতে উজ্জ্বল পরশু, চোখে অগ্নিশিখার মতো দীপ্তি। নগরের দরজা বন্ধ করে দেওয়া হলো, হাজার হাজার সৈন্য মোতায়েন করা হলো, কিন্তু পরশুরাম থামলেন না। তিনি এগিয়ে চললেন। তারপর এক প্রচণ্ড গর্জন। তিনি পরশু উঁচু করে আঘাত করলেন নগরের প্রধান দ্বারে। ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দ হল। লোহার বিশাল দরজা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সৈন্যরা আক্রমণ করল, তীরের বৃষ্টি শুরু হলো, কিন্তু পরশুরাম যেন অদৃশ্য গতিতে সব প্রতিহত করতে লাগলেন। তার পরশু ঘুরছিল বজ্রচক্রের মতো। যেদিকে যাচ্ছিল সেদিকেই সৈন্যরা মাটিতে লুটিয়ে পড়ছিল। যুদ্ধক্ষেত্রে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেক সৈন্য অস্ত্র ফেলে পালাতে শুরু করল, কারণ তারা বুঝতে পেরেছিল এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি যেন মৃত্যুর অবতার। অবশেষে কার্তবীর্যের পুত্ররা যুদ্ধক্ষেত্রে নামল। তাদের সংখ্যা ছিল বহু, প্রত্যেকেই ছিল মহাবীর, কিন্তু তারা ভুলে গিয়েছিল ধর্মরক্ষার শক্তি কেবল বাহুবলে পরিমাপ করা যায় না। এক রাজপুত্র চিৎকার করে বলল, আমাদের পিতার মৃত্যুর প্রতিশোধ নাও। পরশুরাম উত্তর দিলেন, আজ যমদগ্নির রক্তের বিচার হবে। তারপর শুরু হলো ভয়ঙ্কর দ্বন্দ্ব। অস্ত্রের ঝলকানিতে আকাশ আলোকিত হয়ে উঠল, মাটি কাঁপতে লাগল, নদীর জল উত্তাল হয়ে উঠল। একের পর এক রাজপুত্র পরশুরামের সামনে পরাজিত হতে লাগল। কেউ তার গতি ধরতে পারল না, কেউ তার শক্তির সামনে দাঁড়াতে পারল না। অবশেষে শেষ রাজপুত্র মাটিতে লুটিয়ে পড়ল। মহিষ্মতির রাজবংশ ধ্বংস হয়ে গেল। কিন্তু পরশুরামের ক্রোধ তখনও শান্ত হয়নি, কারণ তিনি উপলব্ধি করেছিলেন শুধু কার্তবীর্যের পুত্রদের শাস্তি দিলেই হবে না। পৃথিবীর বহু রাজা একই পথে হাঁটছে। ক্ষমতার অহংকারে তারা ধর্মকে ভুলে গেছে। সেই কারণে তিনি তার প্রতিজ্ঞা পূরণের জন্য যাত্রা শুরু করলেন। এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক নগরী থেকে আরেক নগরী। যেখানে অন্যায়কারী রাজা, সেখানে পৌঁছে যেতেন পরশুরাম। অনেক রাজা আত্মসমর্পণ করল, অনেক রাজা ধর্মের পথে ফিরে এলো, কিন্তু যারা অহংকার ত্যাগ করল না, তাদের বিরুদ্ধে বজ্রের মতো নেমে এলো পরশুরামের পরশু। বছরের পর বছর ধরে চলল এই অভিযান। পৃথিবীর রাজারা তার নাম শুনেই কাঁপতে শুরু করল। মায়েরা সন্তানদের বলতো, অন্যায় করো না, নইলে পরশুরাম আসবেন। তার নাম শুনে কাঁপতে শুরু করেছিল সমগ্র ভারতভূমি। রাজারা দুর্গের দরজা বন্ধ করে দিত। সেনাপতিরা যুদ্ধের আগেই পরাজয়ের আশঙ্কা করত। প্রজারা বিস্ময়ে বলতো, এ কি মানুষ নাকি স্বয়ং বিষ্ণুর ক্রোধ? কিন্তু একটি প্রশ্ন তখন স্বর্গ মর্ত সর্বত্র ঘটছিল, এই যুদ্ধের শেষ কোথায়? বছরের পর বছর ধরে চলতে থাকা যুদ্ধ পৃথিবীকে ক্লান্ত করে তুলেছিল। অসংখ্য রাজ্য ধ্বংস হয়েছে, অসংখ্য সিংহাসন শূন্য হয়ে গেছে, অনেক জায়গায় শাসকহীন অবস্থা তৈরি হয়েছে। ধর্ম প্রতিষ্ঠিত হলেও ভারসাম্য নষ্ট হতে শুরু করেছিল। স্বর্গলোকে দেবতাদের সভা বসল। ইন্দ্র বললেন, পরশুরাম ধর্মের জন্য যুদ্ধ করছেন, কিন্তু তার ক্রোধ এখনও শান্ত হয়নি। বরুণ বললেন, যদি এভাবে চলতে থাকে পৃথিবীর ভারসাম্য ভেঙে পড়বে। দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। সেই সময় এক মহামুনি উঠে দাঁড়ালেন। তিনি ছিলেন ভৃগুবংশের অন্যতম মহান ঋষি, মহর্ষি কশ্যপ। তার জ্ঞান, তপস্যা এবং শান্ত স্বভাবের জন্য 3 লোকেই তার সম্মান ছিল। তিনি বললেন, আমি পরশুরামের সঙ্গে কথা বলবো। এদিকে পরশুরাম তখনও অভিযানে ব্যস্ত।
এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছেন। যেখানে অহংকার সেখানেই তার পরশুর আঘাত, কিন্তু তার অন্তরের গভীরে এখনো পিতার মৃত্যুর স্মৃতি জ্বলছিল। একদিন তিনি এক বিশাল সমতলে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই দূরে এক ঋষিকে এগিয়ে আসতে দেখলেন। ঋষির শরীর থেকে শান্তির আভা বিচ্ছুরিত হচ্ছিল। পরশুরাম সঙ্গে সঙ্গে উঠে প্রণাম করলেন। কশ্যপ মৃদু হেসে বললেন, বৎস, তোমার বীরত্বে আমি গর্বিত। তুমি অন্যায়কারীদের শাস্তি দিয়েছ, ধর্মকে রক্ষা করেছ। কিন্তু বলো তো, তোমার হৃদয়ে কি এখনো শান্তি এসেছে? এই প্রশ্ন শুনে পরশুরাম কিছুক্ষণ নীরব রইলেন, কারণ তিনি নিজেও জানতেন না তার হৃদয়ে এখনো শান্তি নেই। পিতার রক্তের স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায়। যমদগ্নির শেষ মুখটি এখনো চোখের সামনে ভাসে। কশ্যপ বললেন, প্রতিশোধের আগুন কখনো নিজে থেকে নেভে না, যত তাকে খাওয়াবে তত সে বাড়বে। পরশুরাম নীরবে শুনতে লাগলেন। ঋষি আবার বললেন, তুমি যে কাজ করার জন্য জন্মেছিলে তা সম্পন্ন হয়েছে। এখন সময় এসেছে অস্ত্র নামানোর। পরশুরাম বললেন, কিন্তু পৃথিবীতে এখনো অন্যায় আছে। কশ্যপ মৃদু হেসে উত্তর দিলেন, অন্যায় সব যুগেই থাকবে, কিন্তু সব অন্যায়ের সমাধান অস্ত্র দিয়ে হয় না। এই কথা শুনে পরশুরাম গভীর চিন্তায় ডুবে গেলেন। প্রথমবার তিনি নিজের অন্তরের দিকে তাকালেন। তিনি উপলব্ধি করলেন, পিতার প্রতিশোধ তিনি নিয়েছেন, ধর্ম প্রতিষ্ঠা করেছেন, কিন্তু নিজের হৃদয়ের ক্ষত এখনও সারেনি। কয়েকদিন ধ্যান করার পর তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন, আমি সমগ্র পৃথিবী মহর্ষি কশ্যপকে দান করছি। সেই সময় রাজা, ঋষি, দেবতা সকলেই বিস্মিত হয়ে গেল। পরশুরাম তার জয় করা সমস্ত ভূমি, সমস্ত রাজ্য, সমস্ত সম্পদ কশ্যপ ঋষির হাতে সমর্পণ করলেন। কশ্যপ বললেন, বৎস, তুমি পৃথিবী দান করেছ, এখন এই ভূমিতে তোমার অধিকার নেই। এরপর তিনি মহেন্দ্র পর্বতে তপস্যায় বসেন। বছর কেটে গেল, দশক কেটে গেল। ধীরে ধীরে পৃথিবী আবার শান্ত হয়ে উঠল। কিন্তু ভাগ্য তখনও তার জন্য একটি মহা ঘটনার আয়োজন করে রেখেছিল। একটি ঘটনা যেখানে মুখোমুখি হবেন দুই যুগপুরুষ, দুই অবতার, দুই রাম। মিথিলার রাজা জনক ঘোষণা করেছিলেন এক বিশাল স্বয়ংবর সভার। তার কন্যা ছিলেন সীতা, অসাধারণ সৌন্দর্য, গুণ এবং পবিত্রতার অধিকারিণী। কিন্তু সীতার বিয়ের জন্য একটি কঠিন শর্ত ছিল। রাজা জনকের কাছে ছিল মহাদেবের এক অলৌকিক ধনুক, শিবধনু, এত ভারী যে হাজার হাজার মানুষ মিলেও সেটিকে তুলতে পারত না। জনক ঘোষণা করেছিলেন যে এই ধনুকে প্রত্যঞ্চা সংযোগ করতে পারবে, সীতার সঙ্গে তার বিবাহ হবে। এই সংবাদ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। অসংখ্য রাজা, যুবরাজ এবং বীর যোদ্ধা নুকিলাল উপস্থিত হলেন। একের পর এক বীর চেষ্টা করল, কেউ ধনুক নাড়াতেও পারল না, কেউ তুলতেই পারল না। তখন সভায় উপস্থিত ছিলেন অযোধ্যার রাজপুত্র রাম এবং তার ভাই লক্ষণ। তাদের সঙ্গে ছিলেন মহর্ষি বিশ্বামিত্র। বিশ্বামিত্র মৃদু হেসে বললেন, রাম, এগিয়ে যাও। রামচন্দ্র গুরুদেবকে প্রণাম করে ধীরে ধীরে ধনুকের দিকে এগিয়ে গেলেন। সারা সভা নিস্তব্ধ হয়ে গেল। তিনি সহজেই ধনুক তুলে নিলেন। সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। এরপর যখন তিনি প্রত্যঞ্চা সংযোগ করতে গেলেন, হঠাৎ এক ভয়ঙ্কর শব্দে শিবধনু দুই টুকরো হয়ে গেল। শব্দটি এত প্রবল ছিল যে মনে হচ্ছিল আকাশ ভেঙে পড়েছে। পৃথিবী কেঁপে উঠল, দেবতারা চমকে উঠলেন। কিন্তু দূরে মহেন্দ্র পর্বতে ধ্যানে বসে থাকা একজনও এই শব্দ শুনেছিলেন। তিনি আর কেউ নন, পরশুরাম। শিবের ধনুক ভেঙে গেছে, এই সংবাদ তার কাছে বজ্রাঘাতের মতো লাগল। চোখ খুলতেই তার শরীর থেকে আগুনের মতো তেজ বের হতে লাগল। তিনি গর্জে উঠলেন, কে সাহস করল মহাদেবের ধনুক ভাঙার? মুহূর্তের মধ্যে তিনি মিথিলার দিকে রওনা দিলেন। এদিকে জনকের সভায় আনন্দের পরিবেশ। সীতার সঙ্গে রামের বিবাহের প্রস্তুতি চলছে। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। প্রবল ঝড় শুরু হলো। মনে হচ্ছিল প্রকৃতি হঠাৎ রুদ্র রূপ ধারণ করেছে। সভার বাইরে ভয়ঙ্কর শব্দ শোনা গেল। দেখা গেল এক ব্রাহ্মণ যোদ্ধা বজ্রের মতো এগিয়ে আসছেন, হাতে জ্বলন্ত পরশু, চোখে অগ্নিশিখার মতো দীপ্তি।
তাকে দেখে অনেক বৃদ্ধ ঋষি ভয়ে কেঁপে উঠলেন, কারণ তারা তাকে চিনতে পেরেছিলেন তিনি পরশুরাম। জনকের সভায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পরশুরাম গর্জে উঠলেন, কে ভেঙেছে মহাদেবের ধনুক? সারা সভা নিস্তব্ধ। রাজা জনক পর্যন্ত কিছুক্ষণ কথা বলতে পারলেন না। লক্ষণ এগিয়ে এলেন। তিনি ছিলেন নির্ভীক। হেসে বললেন, একটা পুরনো ধনুক ভেঙে গেছে, এত রাগের কি আছে? এই কথা শুনে পরশুরামের চোখে আগুন জ্বলে উঠল। তিনি বললেন, বালক, তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছ? লক্ষণও পিছিয়ে যাওয়ার পাত্র নন। তিনি উত্তর দিলেন, আর আপনি জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন? সভার সবাই শঙ্কিত হয়ে পড়ল, কারণ দুই মহাশক্তির সংঘর্ষ হতে চলেছে। তখন রামচন্দ্র শান্তভাবে সামনে এলেন। তিনি পরশুরামকে প্রণাম করলেন, বললেন, ভগবান, ধনুক আমি ভেঙেছি। পরশুরাম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে ছিল পরীক্ষা, সন্দেহ এবং ক্রোধ। তিনি বললেন, যদি সত্যিই তুমি হও তবে এই ধনুক গ্রহণ করো। এবার তিনি নিজের সঙ্গে আনা বিষ্ণুধনু রামের হাতে তুলে দিলেন, কারণ সবাই জানত এই পরীক্ষার ফলেই নির্ধারিত হবে পরবর্তী ঘটনা। রামচন্দ্র শান্তভাবে বিষ্ণুধনু হাতে তুলে নিলেন। তার মুখে কোনো অহংকার ছিল না, কোনো উত্তেজনাও ছিল না। মনে হচ্ছিল তিনি যেন বহু আগেই জানতেন কি করতে হবে। ধীরে ধীরে তিনি ধনুকে প্রত্যঞ্চা সংযোগ করলেন, তারপর তাতে বাণ স্থাপন করলেন। সবকিছু এত সহজে ঘটল যে সভায় উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিন্তু পরশুরামের মনে তখন এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল, কারণ এই ধনুক তিনি নিজে বছরের পর বছর রক্ষা করেছেন। তিনি জানতেন এটি সাধারণ কোনো অস্ত্র নয়, অথচ এই তরুণ রাজপুত্র সেটি এমনভাবে ধারণ করলেন যেন বহু জন্মের পরিচিত অস্ত্র। ঠিক তখনই রামচন্দ্র মৃদু কণ্ঠে বললেন, ভগবান, ধনুকে বাণ সংস্থাপন করা হয়েছে। এখন বলুন, এই বাণ কোথায় নিক্ষেপ করব? এই কথা শুনেই পরশুরাম যেন বজ্রাহত হলেন, কারণ তিনি জানতেন বিষ্ণুধনুতে একবার বাণ সংস্থাপন করলে সেটি লক্ষ্যভেদ না করে ফিরে আসে না। কিছুক্ষণ তিনি নীরবে রামের দিকে তাকিয়ে রইলেন, আর সেই মুহূর্তে তার অন্তর্দৃষ্টি খুলে গেল। তিনি দেখতে পেলেন রামের চারপাশে এক অলৌকিক জ্যোতি। তিনি দেখতে পেলেন এই যুবকের মধ্যে লুকিয়ে আছে অসীম শক্তি। তিনি দেখতে পেলেন এই শক্তি তার নিজের পরিচিত, খুব পরিচিত, কারণ সেই শক্তি ছিল স্বয়ং ভগবান বিষ্ণুর। পরশুরামের শরীর কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন তার সামনে দাঁড়িয়ে থাকা যুবক কোনো সাধারণ মানুষ নন। তিনি স্বয়ং বিষ্ণুর পরবর্তী অবতার, ত্রেতাযুগে ধর্ম প্রতিষ্ঠার জন্য আগত শ্রীরাম। সেই মুহূর্তে পরশুরামের সমস্ত ক্রোধ মিলিয়ে গেল। তার চোখে জল চলে এলো। তিনি ধীরে ধীরে নিজের পরশু নিচে নামালেন। তারপর দুই হাত জোড় করে রামচন্দ্রকে প্রণাম করলেন। সারা সভা হতবাক হয়ে গেল। যে পরশুরামের নাম শুনে রাজা কাঁপত, যিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন, সেই পরশুরাম আজ এক তরুণ রাজপুত্রকে প্রণাম করছেন। পরশুরাম বললেন, হে রাম, এখন আমি বুঝতে পেরেছি আপনি কে। আপনি সেই শক্তি যার জন্য আমি পথ প্রস্তুত করেছি। আমার কর্ম শেষ হয়েছে, এখন ধর্ম রক্ষার দায়িত্ব আপনার হাতে। রামচন্দ্র বিনয়ের সঙ্গে বললেন, ভগবান, আপনি আমার পূর্বসূরি, আপনার আশীর্বাদই আমার শক্তি। এই কথা শুনে পরশুরামের মুখে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো শান্তির হাসি ফুটে উঠল। তারপর তিনি বললেন, এই বাণ আমার অর্জিত স্বর্গীয় পুণ্যলোকে নিক্ষেপ করুন। আমার সমস্ত অহংকার, সমস্ত অবশিষ্ট শক্তি এবং যুদ্ধের গৌরব আজ আমি ত্যাগ করছি। রামচন্দ্র বাণ নিক্ষেপ করলেন। আকাশ আলোকিত হয়ে উঠল। দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সেই মুহূর্তে পরশুরাম অনুভব করলেন তার জীবনের সবচেয়ে বড় বোঝা নেমে গেছে। বহু বছর ধরে যে ক্রোধ তাকে তাড়া করে বেরিয়েছে, সেটি অবশেষে শান্ত হয়েছে। তিনি উপলব্ধি করলেন প্রতিশোধের চেয়েও বড় শক্তি হল আত্মসমর্পণ, আর অহংকারের চেয়েও বড় শক্তি হল বিনয়। এরপর তিনি নিজের সমস্ত অহংকার ত্যাগ করে মহেন্দ্র পর্বতে চলে যান। কিন্তু প্রশ্ন হল, তারপর কি হল? পরশুরামের জীবনের শেষ কোথায়? তিনি কি মৃত্যুবরণ করেছিলেন, নাকি এখনও কোথাও জীবিত আছেন? হিন্দু পুরাণে কয়েকজন মহাপুরুষকে চিরঞ্জীবী বলা হয়েছে,
অর্থাৎ যারা যুগের পর যুগ জীবিত থাকবেন। তাদের মধ্যে অন্যতম হলেন ভগবান পরশুরাম। পুরাণ মতে পরশুরাম সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেননি। তিনি তপস্যার মাধ্যমে এক বিশেষ অবস্থায় প্রবেশ করেন। মহেন্দ্র পর্বতের গভীর অরণ্যে তিনি ধ্যানস্থ হন। বছর পেরিয়ে যায়, শতাব্দী পেরিয়ে যায়, যুগ বদলে যায়, কিন্তু তার তপস্যা চলতেই থাকে। অনেক ঋষি দাবি করেছেন তারা ধ্যানের সময় পরশুরামের দর্শন পেয়েছেন। অনেক কিংবদন্তিতে বলা হয় তিনি এখনও পৃথিবীর কোনো গুপ্ত স্থানে অবস্থান করছেন, মানুষের চোখে ধরা দেন না, কিন্তু ধর্ম রক্ষার প্রয়োজনে সময় সময়ে আবির্ভূত হন। মহাভারতের কাহিনীতেও তার উল্লেখ পাওয়া যায়। সেখানে দেখা যায় তিনি বহু মহান যোদ্ধার গুরু ছিলেন। ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, এই 3 মহাবীরই পরশুরামের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। ভাবুন একবার, ত্রেতা যুগে পরশুরাম দাপর যুগেও উপস্থিত ছিলেন। এ থেকেই বোঝা যায় তিনি সাধারণ মানুষ নন, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে আরও একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। কলিযুগের শেষ সময় যখন পৃথিবীতে অন্যায় চরমে পৌঁছাবে, যখন মানুষ ধর্ম ভুলে যাবে, যখন লোভ, হিংসা এবং অধর্ম চারদিকে ছড়িয়ে পড়বে, তখন ভগবান বিষ্ণুর শেষ অবতার আবির্ভূত হবেন। তিনি হলেন কল্কি অবতার। পুরাণে বলা হয়েছে কল্কি অবতারের গুরু হবেন স্বয়ং পরশুরাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে পরশুরাম একসময় পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন, সেই পরশুরামই ভবিষ্যতে কল্কিকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেবেন। তিনি কল্কিকে দিব্যাস্ত্র ব্যবহারের জ্ঞান দেবেন, ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রস্তুত করবেন। এরপর শুরু হবে অধর্মের বিরুদ্ধে শেষ মহাযুদ্ধ। এই কারণেই অনেক হিন্দু শাস্ত্রে পরশুরামকে অমর যোদ্ধা বলা হয়েছে। তার জীবন শুধু যুদ্ধের গল্প নয়, তার জীবনে আমরা 3টি বড় শিক্ষা পাই। 1. অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। পরশুরাম দেখিয়েছিলেন ক্ষমতাবান কেউ অন্যায় করলে তার বিরুদ্ধেও প্রতিবাদ করতে হয়। 2. ক্রোধ নিয়ন্ত্রণ করা জরুরি। পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার পরও তিনি উপলব্ধি করেছিলেন অতিরিক্ত ক্রোধ মানুষকে শান্তি দেয় না। 3. অহংকারের পরিণতি ভয়ঙ্কর। কার্তিবীর্য অর্জুনের পতন এবং পরশুরামের আত্মসমর্পণ, 2টি ঘটনাই এই শিক্ষাকে প্রমাণ করে। বন্ধুরা, পরশুরামের কাহিনী শুধু একটি পৌরাণিক গল্প নয়, এটি শক্তি, ন্যায়, ক্রোধ, ত্যাগ এবং আত্মজাগরণের এক অনন্য মহাকাব্য। আজও যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের কথা ভাবি, পরশুরামের নাম আমাদের মনে সাহস জাগায়। আর তাই যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস করে মহেন্দ্র পর্বতের কোনো অজানা স্থানে গভীর ধ্যানে নিমগ্ন আছেন সেই অমর যোদ্ধা, এবং সময় এলে ধর্ম রক্ষার জন্য তিনি আবার আবির্ভূত হবেন। জয় শ্রী পরশুরাম, জয় শ্রী বিষ্ণু। আবার দেখা হবে অন্য একটি গল্পে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দীপাঙ্কর উইথ পুরাণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।